গুড মর্নিং বন্ধুরা। তা আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে মলির প্রথম পরীক্ষা ছিল। কালকে আর কিছু ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো ছিল এত। 8:30টার সময় আসতে বলেছিলাম গাড়িকে, এসছে ও ঠিক টাইমে এসছে। আমরা বেরিয়েছি মনে হয় 8:44 নাগাদ বেরোলাম আমরা। তো শরীরটা আগের থেকে একটু বেটার ছিল, কিন্তু কালকে না ওই রোদের মধ্যে গাড়িটা কোথাও প্রথমে একটা বেশ ছাওয়া জায়গায় রাখা হয়েছিল গাড়িটা নিয়ে। তারপরে অভি বললো যে এখানে রাখতে হবে না, 3 জায়গায় অভি জায়গা চেঞ্জ করেছে গাড়ির। এবার যেখানেই সেখানেই রোদ। এবার রোদের মধ্যে গাড়ি তো আর যেতে যাচ্ছে, গাড়ির ভিতরে বসে আমার যে কী কষ্ট হচ্ছিল, পুরো শ্বাসকষ্ট মতো উঠে। একে তো সর্দি, তারপর ওই রোদের মধ্যে বসে থাকা, আমাকে খুব কষ্ট হয়েছে নিয়ে। তারপরে আজকে সকালবেলা এই ডানা ফানাগুলো এত ব্যথা, তাই জন্য সকালবেলা উঠতে পারিনি। সকাল অভি আজকে সমস্ত কিছু করেছিল, ও বেরিয়েও গেছে। অনেক বেলা হয়ে গেছে, 12টা 20 বাজে। এখন আমার চান ফান করে এই সবাই পুজো টুজো হয়ে গেল। এবার রান্নার দিকে সবাই যাবো। শরীরটা এতটাই খারাপ। তারপর কালকে কি করেছি, জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, যে বলে চিকেন রোল। একটা রোলের মধ্যে কোনো চিকেনই নেই, মানে কী অবস্থা। মানে চিকেন রোলে কোনো চিকেন নেই, খালি গ্রেভি আছে আর কিছু শশা, না পেঁয়াজ না কিছু, মানে কিচ্ছু নেই। এত বাজে রোল আমি জীবনে খাইনি। সেইটা খেয়ে সেই যে গা গুলাতে আরম্ভ করলো, ব্যাস রাত্রিবেলা তাড়াতাড়ি কালকে শুয়ে পড়েছি। অভি বললাম তুমি আমার জন্য একটা লিমকা নিয়ে আসবে। অভি এসছেও অনেক রাত্রিরে, 10টার পরে মনে হয় ঢুকলো অভি। আমার জন্য লিমকা নিয়ে আসবে, রাত্রিরে কিচ্ছু খাবো না, তরকারি আছে, তুমি তোমার জন্য রুটি কিনে নিয়ে আসবে। মলিও ওই চিকেন রোলটাই খেয়েছে। মলিরও গা গুলাচ্ছিল, আমারও গা গুলাচ্ছিল নিয়ে। তারপরে আমরা দুজনে শুয়ে পড়লাম। তারপর মলিকে বললাম তুই শুয়ে পড়, আজকে বেশিক্ষণ পড়তে হবে না, কারণ তারপরে ওই লিমকা খেয়েই খালি শুয়ে পড়েছি। আর মলিকেও আমি তাহলে বললাম তুই তাড়াতাড়ি শুয়ে পড়, কারণ আমার পা যন্ত্রণা করছে, তারপর গা গুলাচ্ছে, মাথা টিপটিপ করছে ওই গরমের মধ্যে বসেছিলাম বলে। আর মলিরও হাত যন্ত্রণা করছে, যেহেতু অনেকদিন পর অত লিখেছে, তো প্রথম দিনটা একটুখানি কষ্ট হয়। এই হচ্ছে ব্যাপার। কালকে ওর ইংলিশ পরীক্ষা, দেখা যাক। বলছি তো বাংলাটা মোটামুটি, মানে এবারে বাংলার প্রশ্নটা কী হয়েছে, মানে ভারতবর্ষ বলে একটা ওদের আছে, তো ওইখান থেকে আসবে সবাই জানে, কিন্তু ওটা আসেইনি। মানে যেগুলো আসার কথা ছিল সেগুলোই আসেনি। এরকম মানে স্যাররা যা সাজেশান দিয়েছে, সাজেশানের সাথে কোনো মিল নেই। তো যাই হোক, দেখা যাক ইংলিশটা কেমন হয়। বললো তো দিয়ে এসেছি, বাংলা তো অতটা চাপ নেই। এগুলো যদি কেমিস্ট্রিতে হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। আজকে কিছু সেভাবে করবো না, আজকে করবো ঠিক করেছি ডিমের কারি করবো। আর পেঁয়াজ বলাটাকে বলে কুমড়োর তরকারি করবো। ডিমের কারি আর কুমড়োর তরকারি এই করবো আজকে, এটাই মেনু। ডিমের কারিটা দুবেলার জন্য করে রেখে দেবো, তাহলে রাত্রিবেলা ওইগুলো রুটি। কালকে যেহেতু পরীক্ষা আছে, বলে তোমাকে রুটি ফুটি কিছু করতে হবে না, জাস্ট কিনে নিয়ে চলে আসবো, হয়ে যাবে। এই করবো আজকে। আর ভালো লাগছে না জানেন, লাইফটা না কেমন ঘরবন্দি হয়ে গেছে একটা ঘরের মধ্যে। মানে মলির সাথে বসে থেকে না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কত ফেসবুক ঘাঁটবো বলুন তো, ফেসবুক ঘাঁটতে আমার চোখের তলায় গালি পড়ে যাচ্ছে। এবার গান শুনলেই ঘুম পেয়ে যায়, যে গানটাও যে শুনবো ফোনে সেটাও ঘুম পেয়ে যাচ্ছে। তারপরে অন্য কিছু যে দেখবো ইউটিউবে, সেটাও দেখছি। ফোন ঘেঁটে ঘেঁটে চোখের তলায় কালি চলে আসছে। আজকে তো ফোন ঘাঁটি না কোনো দিন। মানে যখন প্রথম অ্যান্ড্রয়েড কেনা হয়েছিল তখন, হ্যাঁ তখন নিয়েছিল ব্যাপারটা, খুব ঘাঁটতাম প্রথম নতুন কাকে ফটো শিখলে যা হয় আর কি। তো প্রথমে খুব ফোন ঘাঁটতাম, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা একদম চুকে গেছিলো। এই আবার একটা ফোনের নেশা জন্মে গেছে, এইটাকে আমাকে ছাড়াতেই হবে, ফোনের নেশাটাকে। আপনাদের হয় এরকম? বলে জানাবেন, আমার হয়। মানে ফোন অ্যাডিক্টেড হয়ে গেলেই মুশকিল, ফোনের নেশা ছাড়াতেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন রান্নাটা করে নিই। আর আমাকে এত মশা কামড়েছে জানেন, পুরো একদম ভর্তি। ওই কদিন না জ্বর হয়েছিল, জ্বর হওয়াতে জানলাটা, এসি চালাচ্ছিলাম না, এসি চালালে যদি মলির সর্দি লেগে যায়, ওই জন্য এসিটা চালাইনি। আর মলির সর্দি লাগার পর মলি বলছে এসি চালাতে। আমি ওকে বলছি তোর জন্য আমি কদিন এসি চালালাম না, আমার কত কষ্ট হচ্ছিলো সর্দিতে। হ্যাঁ, সর্দিতে জন্য শরীরটা আনচান করে না, তো আমার খুব শরীর আনচান করছিলো। তোর জন্য আমি এসি চালাম, কত কষ্ট লাগলাম। আর তুই বলছিস এসি চালাবো? তো যাই হোক, চালানো হয়েছে সেটা না, কিন্তু ওই যে কদিন এসিটা চালাইনি, এত মশা ঢুকেছে। 5তলার ওপরে মশাগুলো কী করে আসে আমি খালি ভাবি। নাকটা পর্যন্ত আমার বাদ দেয়নি, নাকে পর্যন্ত লাল 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 গুটি গুটি, বোঝা যাচ্ছে নাকি জানি না, গুটি গুটি ভর্তি করে দিয়েছে নাকটাতে।
একে তো কদাকার দেখতে, তার উপর মশাগুলো যদি আরও কদাকার বানিয়ে দেয় বলুন তো, কেউ তো মুখ ফিরেও চাইবে না আমার দিকে। কী আর বলবো, দিনকাল যা পড়েছে মশাগুলোও আর বাদ দিচ্ছে না। রান্নাটা করে নিই। হ্যাঁ, এদিকে আলু আর করলা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম আলু কুমড়োর তরকারির জন্য, আলু কুমড়ো ভাজাতে বসিয়ে দিয়েছিলাম। রান্না মোটামুটি অর্ধেক কমপ্লিট, এখনও সব কমপ্লিট হয়নি। আর কেউই নেই, মরি তাই খাওয়াচ্ছে ওদিকে। এখানে জুস দিয়ে গেল ম্যাডাম, এই যে দাঁড়িয়ে আছেন, ম্যাডাম খাওয়াচ্ছেন, ম্যাডামের দায়িত্ব। আর আমার আর মরির দুজনেরই সর্দি লেগেছে, দুজনেরই ঠান্ডা লেগেছে। সর্দি কবে যাবে জানি না। সর্দি হলে না বেশি কষ্ট হয় জানেন। তো রান্না হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এখন অভি এসে উপস্থিত হয়নি। তাকে নিয়ে খাবো, মরি আর আমি তো একটু খাবো না, অভি গেলে তারপর খাবো। আর এটা হয়ে গেছে, এটা 15 মিনিট ফাস্ট, ওইটা 10 মিনিট ফাস্ট। ওখানে তো রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে দিয়ে দেবো, খাওয়ান দাওয়ান করবো। খাবার খাওয়া হয়ে গেছে, পেটটা ঘুমোচ্ছে, কিন্তু এখানে ঘুমোচ্ছে। আর এখন 5:30 বাজতে যাচ্ছে, মানে 5:25, কারণ অভি এসে হাত পা ধুচ্ছে। 5:25 এখনও কিচ্ছু ভাত কিচ্ছু খাওয়া হয়নি, যেমন যা আছে তরি তরকারি সব পড়ে। ডিমের কারি পড়ে আছে, দুবেলাকার করে দিচ্ছি। আলু করলা ভাজা, আলু কুমড়োর তরকারি। এখনো খাওয়া হয়নি আমাদের। বলছে আসবো, তা আসবে তো এসো, তো খাবো তো, কালকে মলি পরীক্ষা, অতক্ষণ ধরে না খেয়ে বসে আছে। গরমই কাজটাই আগে, এখন হাত পা দিয়ে বেরোতেই পারলো না।